আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ও 28 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আর কিছুদিন পরেই তো শুরু হবে টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। হাতে মাত্র 2 থেকে 3 মাস আছে আর সময়। এই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা আইসিটি সাবজেক্ট শেষ করবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই সাথে কিভাবে পড়লে তোমরা পরীক্ষার আগে এই আইসিটিতে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে, সেটা নিয়ে আজকে একটা গাইডলাইন তোমাদেরকে দেব। তো প্রথমেই তোমাদেরকে বোর্ডের প্রশ্নগুলা পড়ে ফেলতে হবে। এই জন্য তোমাদেরকে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে 9টা বোর্ডের যত এমসিকিউ রয়েছে সবগুলা তোমাদের পড়ে নিতে হবে। যখন তোমাদের বিগত বোর্ডের এমসিকিউ গুলা পড়া শেষ হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে মূল বইটা রয়েছে, আইসিটির বোর্ডের যে বইটা রয়েছে, সেই বইটার টপিক ধরে ধরে পড়বে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রশ্নগুলা মার্ক করে করে পড়বে। মার্ক করে মানে হচ্ছে যে দাগিয়ে দাগিয়ে পড়া আর কি। তো দাগিয়ে দাগিয়ে পড়লে তোমাদের আরেকটা লাভ হবে, ওই যে তোমরা বিগত বোর্ডের এমসিকিউ গুলা প্রথমেই পড়েছিলে ওইগুলা তুমি পাঠের মধ্যে পাবে। এর ফলে তোমাদের আগের কোয়েশন গুলা রিভিশন হয়ে যাবে। এরপরে তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবে যখন তুমি বোর্ডের প্রশ্নগুলো তোমার শেষ হয়ে যাবে পড়া। তারপরে যখন তুমি মূল বোর্ড যে বইটা রয়েছে আইসিটির সেটা পড়লে, এই দুইটা পড়ার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া শুরু করবে। তুমি ঘরে বাসায় বসে একটা একটা করে মডেল টেস্ট দেওয়া শুরু করবে। এরপরে তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবে, বাসায় বসে তুমি একটা একটা করে মডেল টেস্ট দেবে যখন তোমার বোর্ডের এমসিকিউ গুলা পড়া হয়ে যাবে। অর্থাৎ 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত যতটা এমসিকিউ রয়েছে প্রত্যেকটা এমসিকিউ তুমি একদম পড়বে। তারপরে তুমি আইসিটির যে মূল বইটা রয়েছে, তোমাদের বোর্ড যে বইটা রয়েছে সেটা পড়বে। এই দুইটা পড়ার পরে তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবে। তারপরে যখন মডেল টেস্ট দেবে তখন তোমার লেকিংস বা তোমার কোথায় ভুল হচ্ছে সেটা তোমার কাছে ধরা পড়বে। মডেল টেস্ট দেওয়ার পরে দেখবে যে তোমার কমপ্লিটলি সবগুলা চ্যাপ্টার পড়া হয়ে গেছে। পড়া যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি একদম এসএসসি ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত শুধু রিভিশন দিতে থাকবে। আমি যেভাবে বলছি আশা করি তুমি এইভাবে পড়লে আইসিটিতে 25-এ 25 পাবে। আর 25 তো প্র্যাকটিক্যালে থাকে, ওইটা স্কুল থেকে দেবে। স্কুল থেকে প্র্যাকটিক্যালে 25-এ 25 দিয়ে থাকে, সো ওটা নিয়ে তোমার আর চিন্তার দরকার নেই। আজকে আমি তোমাদেরকে আইসিটি পড়ার গাইডলাইনটা বলে দিলাম। এইভাবে পড়তে থাকো, দেখবে তোমার আইসিটিতে A+ কেও আটকাইয়া রাখতে পারবে না। তো আর কোনো সমস্যা থাকলে তোমাদের আপুকে কমেন্ট করে জানাতে পারো। আপু তোমাদের সাথে আছে ইনশাল্লাহ। নেক্সটে কি কি ভিডিও চাও আপুকে জানিয়ে দিও। ভালো থেকো। এসএসসি 27 ও 28 ব্যাচ, দেখা হচ্ছে আবার ক্লাসে। আল্লাহ হাফেজ।